5 টাকা যদি কেউ ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দেন। 1 নম্বর গুনাহমুক্ত জীবন যাপন করা। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। যেটা আল্লাহ কবুল। আবার দেওনাতে এবং যাত্রাবাড়িতে বসুন্ধরা মাদ্রাসা দেখবেন কি চমৎকার ভাবে সুন্নতি আজান অল্প আওয়াজে, অল্প টনে, অল্প ভাঙ্গায়, অল্প শ্বাসে দেখবেন কি সুন্দর করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করে কান্না বিরুদ্ধে কণ্ঠে বাংলা গলার সাউন্ড দিয়ে মায়াবী আওয়াজে বলে, বলতাম নি কি সুন্দর করে বলে আল্লাহু আকবার। কিন্তু দেখ মাত্র 12-13 বছরের বালক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12-13 বছরের একজন বালক বাবার সাথে নবীজির বয়ান শোনার জন্য গেছেন। আল্লাহ নবী বয়ান করলেন। আল্লাহ নবী বয়ান যখন মুলতবি করলেন, আমার বন্ধুগণ সমস্ত সাহাবীরা যার যার মতন চলে গেলেন। পিতা পুত্র দুজনেই যখন রওনা দিছে, এ বন্ধু, এ বাবাজি, পিতাও সাহাবী, পুত্র সাহাবী। তবে পিতার হাত যখন পুত্র ধরিয়া রাখছেন, পুত্রের হাত 2টা আঙ্গুলের মাথা। আমার বন্ধুগণ পিতা এরকম করে মুঠ করে ধরে আছে, পুত্র পিছনে, পিতা সামনে। পিতার হাতে কেমন জানি টান লাগলো। ব্যাপার কি, ছেলে আসে না কেন? পিছনের দিকে ঘাড় ফিরে নজর করে দেখে বালক ছেলেটা আল্লাহ নবীর চেহারা দেখে। আল্লাহু আকবার। বাবা ডাক দিয়ে বলতেছে কি দেখো? বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বু গো, আসার সময় আম্মু যে বলছিলেন নবীর চেহারা দেখলে খিদা ভুলা যায়। আল্লাহি, এই নবীর চেহারা এত সুন্দর, আমি নবীরে যত দেখি ততই মজা লাগে, ততই ভালো লাগে। মুসলমান ভাইরা রে বা, প্লিজ এই সময় কেউ আদবের খেলাপ করবেন না। এখন নবীজির প্রেমের বয়ান হচ্ছে। নবীজিকে মহব্বত যারা করে তারাই তো উলামায়ে হক্কানীদের মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা উলামায়ে হককে মহব্বত করে তারাই তো নবীকে মহব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে ও মিডিয়ার বাইরা, ও ক্যামেরাম্যান, তোমাদেরও বয়ান শোনা দরকার। আমার বন্ধুরে, আমার স্বেচ্ছাসেবক ভাইরা, তোমাদেরও বয়ান শোনা দরকার। প্লিজ তোমার হিসাব তুমি করো। কান্না না আসলেও তুমি কান্নার ভান ধরো। এই সমস্ত মজলিসে যদি তুমি কান মুখটা বাঁকা করিয়া দাও, আল্লাহর ফেরেশতা তাও বলবে আল্লাহ দেখো তোমার বান্দা জাহান্নাম দেখে নাই, এই জাহান্নামের ভয়ে তোমার মহব্বতে মুখটা বাঁকা করে আল্লাহ ডাক বলে ডাক দিছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তোমারে বলি তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। আমার বন্ধুরে, আমার ভাইরা, এই জন্য মাফ চাওয়ার জন্য মুখলিস হইয়া ইখলাস নিয়া আমরা প্রত্যেকেই আরেকবার বলি আল্লাহ। বাবা ডাক দিয়ে বলতেছেন, এ বেটা তুমি কি দেখো বেটা? সন্তান ডাক দিয়ে বলেন আব্বু, আমি আমার এতিম নবীর চেহারা দেখি। দেখ হক্কানি উলামায়ে কেরামদের চেহারা দেখ।
আল্লাহ রাসূল বলছেন মন্ত্রীর চেহারা দেখলে গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী বলছেন যে হক্কানি নায়েবে রাসূলের চেহারা দেখবে, আমি নবী বললাম ফাকাদ নাযারান নাবিয়্যা, সে যেন আমি নবীরই দেখলো। সাহাবী কান্দার বলে আব্বু আমি আমার নবীর চেহারা দেখি। বাপ ডাক দিয়ে বলে আব্বু নবীর চেহারা দেখে কি মন ভরে নাই? দেখ যুবক কি উত্তর দেয়, নবীর চেহারা দেখে কি মন ভরে নাই? সাহাবী ডাক দিয়ে বলতেছেন আব্বু গো যতই দেখি ততই মজা লাগে। আব্বা আপনারা তো সামনে ছিলেন, আপনারা বড় বড় আদমি, আপনারা বড় বড় মানুষ, আপনাদের দেহ মোটা, আপনাদের ঘাড় উঁচু। আল্লাহর নবী যখন বয়ান করতেছিলেন আমি তখন আপনাদের পিছনে বসিয়া কখনো বাঁকা হইয়া নবীকে দেখছি, কখনো নিচু হইয়া নবীকে দেখছি, কখনো কাহার বগালির নিচ দিয়া নবীর চেহারা দেখছি, তারপর মন ভরে নাই। ওই দেখেন আব্বা রাহমাতুল লিল আলামিন এখনো ভিতরে যায় নাই, তাবুর বাইরে দাঁড়ায় আছে, আমি আমার নবীকে দেখতেছি। এ বন্ধু বাবা ডাক দিয়ে বলে আব্বু তুমি কি নবীরে খুব ভালোবাসো? বাচ্চা ছেলেটা 12 বছরের বালক ডাক দিয়ে বলে আব্বা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনি বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আব্বা আপনার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন এতিম নবীর কান বরাবর কথা পৌঁছায় দিছে। আমার নবী ডাক দিয়ে বললেন আসো আসো বালক আসো তুমি আমার কাছে আসো। এই কোনাবাড়ি মাহফিলে আগত বাইরা কারাগো ওলামাদের মাহফিলে আইলা আল্লাহকে হাজির নাজির জেনে বলি যদি তোমার ইখলাস ঠিক থাকে হাশরের ময়দানে যেই দিন আল্লাহ বলবে সূর্যরে তুমি তোমার 12টা মুখ খুলিয়া দাও, সূর্য যখন 12টা মুখ খুলিয়া দিবি আর এই 12টা মুখের তাপের কারণে কত বান্দার বান্দির মাথার মগজ ঠাস ঠাস করে গলে গলে পড়বে, আরে কত বান্দার জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, আরে কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে। আমার বন্ধুরে কত বান্দা বান্দি বলবে পানি দাও পানি দাও পানি দাও। আমার বন্ধুরে কেউ সিদ্ধান্ত নিবে বাবা আদমের কাছে চলো, বাবা আদম যখন বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী পর্যন্ত বলবে আমি পারবো না। আমার বন্ধুরে সবাই মিলে যখন আল্লাহ নবীর দরবারে যাবে আল্লাহ নবীর গায়ে দেখবে কাদার পোশাক। ব্যাপার কি হাশরের ময়দানে তো কারো কোনো পোশাক নাই। ও নবী আপনার গায়ে এটা কিসের পোশাক? গাজীপুরের বন্ধুরা কোন নবীরে ভুইলা গেলি? আমার নবী বলবে হাসরবাসীরা রে আমার গায়ে এটা কোনো পোশাক নয়, আমি 63 বছর বয়সে যে ইন্তেকাল করে রওজা পাকে শুইছিলাম ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদছি। এই চোখের পানির কারণে রওজা পাকের মাটি কাদা হয়ে গেছে, রওজার মাটি কাদা হয়ে গেছে। এই কাদা মাটি নিয়ে আমি আল্লাহর দরবারে উঠছি, আমি আমার আল্লাহরে বলবো আল্লাহ যেখানে আদম নবী বলতে দিয়া নাফসি, ইব্রাহিম নবী বলতে দিয়া নাফসি, সেখানে আমি একমাত্র এতিম নবী মুহাম্মদ বলি উম্মতি। সেখানে আমি
তখন বলবে নবী আজকে আপনার কান্দার দিন নয়। আল্লাহর হাবিব আমি ওয়াদা দিলাম আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তাকে আদর করে কোলে নিয়ে বলবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন উকি ঝুঁকি মারবে, কই আমার উম্মত কই? একবার চিন্তা করে দেখছস নাকি ওই দিন যদি উম্মত দাড়ি ছাড়া ওই দিন উঠস, ওই দিন যদি উম্মত নামাজ ছাড়া উঠস, ওই দিন যদি ইসলামী আন্দোলন ছাড়া উঠস, ওই দিন যদি হক্কানি আলেমের সোহবত ছাড়া উঠস, আর যদি আমার নবী বলে আমি তোরে চিনি না, তাইলে তোর উপায় কি আমার উপায় কি? তোর উপায় কি আমার উপায় কি? এই জন্য বাদান উলামায়ে কেরামকে মহব্বত কর, উলামায়ে কেরামকে মহব্বত কর, উলামায়ে কেরামকে মহব্বত কর। বাবাজি কোনো দিকে নজর নাই। ছেলেটা যখন বললেন আব্বা আল্লাহর কসম করে বলি আমি আমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি, বাবা কথাটা শুনিয়া ডাক দিলেন আল্লাহ। আপনারা একটু বলেন না আল্লাহ। আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে রহমাতুল লিল আলামিনের কানে কথাটা পৌঁছে দিলেন। আল্লাহর নবী বললেন আসো আসো তুমি আমার কাছে আসো। আল্লাহকে হাজির নাজির জেনে বলি আমার নবী এখনো রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদতেছে, আর আল্লাহর একদল ফেরেশতা নিযুক্ত আছে। যখন কোন পৃথিবীর কোন জায়গায়, যখন জমিনে হোক আসমানে হোক মাঝখানে হোক, কোন বান্দা যখন নবীর জন্য কান্দে, নবীর প্রতি দুরূদ পড়ে, আল্লাহর ফেরেশতারা নবীর কাছে যায় বলে ওগো নবীজি, অমুক জমিদার বংশের নাতি আপনার প্রেমে কান্দিয়া দুরূদ পড়ছে, অমুক গরিব বংশের নাতি আপনার প্রেমে দুরূদ পড়িয়া কাঁদছে, ওগো নবী আপনি জমা করেন। আল্লাহ নবী ওই দিন বলবে আল্লাহ আমার উম্মতের মিজানের পাল্লা ওজন হালকা হয়ে গেছে, আমি নিজে হাত দেই, আল্লাহ রাসূল হাত দিয়ে দিবেন। আজকের এই দিনে যদি উলামায়ে কেরামের পক্ষে থাকো, মৃত্যু পর্যন্ত যদি পক্ষে থাকো, ওয়া কুনু মা'আস সাদিকিনের সাথী হইয়া যাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেহেতু পরবর্তী মেহমান কিছুক্ষণের মধ্যে সম্ভবত চলে আসবেন, এই জন্য কথাটা আমি শর্ট করে দিচ্ছি। সন্তানকে আমার নবী ডাক দিয়ে বললেন আসো তুমি আমার কাছে আসো। ছোট্ট বাচ্চা সাহাবী নবীর কাছে গেলেন। আল্লাহু আকবার। আজকের পর থেকে আলেমদের কাছাকাছি থাকবো। কারা কারা? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবী বললেন আসো। সাহাবী কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে যাইয়া এদিক তাকান, বাচ্চা ছেলেটা, বাচ্চা সাহাবী নবীর চেহারা একবার গালের নিচে হাত নিয়ে দেখে, আবার এরকম করে দেখে। আল্লাহ নবী বলেন কত দেখো। সাহাবী বলতেছেন নবী যত দেখি ততই মজা লাগে। আল্লাহর নবী বলেন একটু আগে তুমি কি বলছো? সাহাবী বলতেছেন নবী আবার বলবো? নবী বলেন বলো। ডাক দিয়ে কয়ে বাপের চাইতে আপনারে বেশি ভালোবাসি, বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো। বাচ্চা সাহাবী বলতেছেন প্রমাণ চাইলে প্রমাণ দিতে রাজি। এই বসো না কেন তোমরা? বসো। প্লিজ কেউ এখন কোন প্রকার কোনো খারাপ করেন না। এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন প্রমাণ দিতে তোয়া? বলে হ্যাঁ। বলে তোমার কোমর এইটা কি? প্লিজ কেউ মাথাটাও নড়াই দিল। আজকে কারাগো মামলুকের ভক্ত হইছে, আজকে কারাগো ফয়জুল করিমের ভক্ত হইছে।
এই নসল তো একবারে নবী পর্যন্ত নসল। ইনশাআল্লাহ 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 সেদিন বেশি দূরে নয়, আমাদের প্রেসিডেন্টের মতন গলা আওয়াজ করে হকের কথা বলবে, কোনো বাধা দিয়ে রাখতে পারবে না। ভাই বসেন প্লিজ, আমার বন্ধুগণ, আমার ভাইরা প্লিজ খুব খেয়াল করেন, নায়েবে রাসূলকে মহব্বত করার চেষ্টা করেন। ও বন্ধু, আমি আমার মুরব্বীদের পক্ষ থেকে কথাটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন তুমি প্রমাণ দিতে তৈয়ার? সাহাবী বলতেছেন জি। রাসূল বলতেছেন তোমার কোমরে ওটা কি? বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রাসূল, আমার পিতা আমাকে এই খন্দকটা দিছে, আত্মরক্ষার জন্য এই ছোট্ট খন্দক ধারালো তরবারি বা খন্দকটা দিছে। আল্লাহ নবী বললেন বের করো দেখি। এবার এই বাচ্চা ছেলেটা বের করলেন, আল্লাহ নবী হাতে নিয়ে বললেন ধরো, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তুমি বলছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এই না ওই খন্দকটা দিলাম, তরবারি দিলাম, এই তরবারি বা খন্দকটা দিয়া তোমার বাবার কল্লাটা কাইটাই না আমার হাতে দাও। বাচ্চা ছেলেটা খপ করে নিয়া হাতে নিয়া চুমা দিয়া বলে আমার নবী বলছে আব্বার কল্লা কাটতে হবে। আরে আমার আব্বার কল্লা কাটতে পারলে এই মুহূর্তে নবী খুশি, নবী খুশি হইলে আল্লাহ খুশি। হুজুর আপনি দোয়া করেন আমি তোর মারলাম। আল্লাহ নবীর সামনে থেকেই বাচ্চা ছেলেটা খন্দক নিয়া একটা দৌড় মারছে বাবার কল্লা কাটার জন্য। অন্যান্য সাহাবীরা তাকায় থেকে দেখে আর কান্দে আর বলে আল্লাহ, এই 12 বছরের বালকটা কেমনে কান্দে, কেমনে দৌড় মারে রে, কেমনে প্রেম করে রে, কেমনে নবীর প্রেমিক হইয়া গেল রে। আমার বন্ধুগণ, সে কি যে মজার প্রেম খেলা। সন্তান দৌড় মারছে, বাবা আবার দেখেন কেমন আশেক রাসূল। বাবাও একটু চুল পরিমাণ পিছপা হয় না, বাবা জায়গায় দাঁড়ায় আছে। বাবার চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক, আজকে যদি আমার ছেলের খন্দরে লাগাতে যদি আমার কল্লাটা কাটতে যায়, আর যদি আমি মারা যাই, আমি মরিয়াও শান্তি পাবো, কারণ আমি একজন আশেকে রাসূলের বাবা। আমি একজন আশেকে রাসূলের বাবা। আল্লাহ নবী দেখতেছেন, আমার বন্ধুগণ সাহাবীরাও দেখতেছেন। সন্তানটা যখন বাবার কল্লা বরাবর একেবারে তরবারিটা নিয়ে গেছে, আল্লাহ নবী বললেন থামো 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 থামো। আরে তোমার তরবারি দিয়া খুব মারা লাগবে না, তোমার দৌড় মারা দেখে আমার প্রমাণ হইয়া গেছে তুমি আমারে তোমার বাবার দিকে বেশি ভালোবাসো। আরে যাদের বাতিনি চক্ষু খোলা আছে তারা তাদের মাসুককে দেখতেছে। আয় আশিকেরা মাসুকের পাগল হইয়া কান্দো, আল্লাহর দিদার পাওয়ার জন্য কান্দো, নবীর দিদার পাওয়ার জন্য কান্দো। আর মায়া লাগা একবার বলো না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বললেন থামো, তোমার তরবারি দিয়ে কোপ মারা লাগবে না, বাস প্রমাণ হয়ে গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার। এইবার দেখেন রহমাতুল লিল আলামিন কি প্রেমের খেলা জমাইলো। আল্লাহ নবী বা 2 হাত বাড়ায় দিয়া বলে আসো, তোমার জায়গা আমার বুকে, আসো তোমার জায়গা আমার বুকে। আর দাড়িতে কুল লাগাইস না যুবক, আর ওলামা বিরোধী হইস না রে যুবক। যদি আমার নবীর বুকে যাইতে চাস, যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাস, যদি নবীর সুপারিশে জান্নাতে যাইতে চাস, আর নাইবে রাসূলুল্লাহ আমার বিরোধী হইস না। আল্লাহ রাসূল বলেন আসো, তোমার জায়গা আমার বুকে। এই বাচ্চা ছেলেটা একটা দৌড় মাইরা আল্লাহর নবীর বুকে গেলেন। আল্লাহর নবী, আহ কত সুন্দর দৃশ্য।
আল্লাহর নবী বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলায় দেন, পিঠে হাত বুলায় দেন, আর বাচ্চার বাবাকে ডাক দিয়ে বলে, শোনো তোমার ছেলেটা আজকে আমার দেওয়ানা বানাইছে। আমি নবী তোমারে বলে দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি নবীর খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চার লাশটা গোসল করে দিব। আমি নবী নিজে তোমার বাচ্চার জানাজা নামাজের ইমামতি করব। আমি নিজেই নিজের হাত দিয়ে কাপড় পেঁচায় দিব। আমি নিজেই নিজের হাতে কোলে করে নিয়ে তোমার বাচ্চাটাকে কবরে শোয়ায় দিব। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীর পিতা যখন বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন, কথা লম্বা সংক্ষেপ করে দিলাম, ছেলেটার যখন জ্বর আসলো, মা বাপ বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবীর কথা সত্য। কারণ যেহেতু নবী তার জানাজার ইমামতি করবে, আমার এই বাচ্চাটার বেশি দিন বাঁচবে না, আমার এই বাচ্চাটার বেশি দিন বাঁচবে না, অচিরেই আমার এই বাচ্চাটা মারা যাবে। সন্তান আব্বুকে ডাক দিব না, আব্বু মরার আগে আপনি আমার একটা ওয়াদা দেন, আমি রাত্রিবেলায় মারা গেলে আমার নবীকে আপনি খবর দিবেন না, দিনের বেলায় মারা গেলে আপনি আমারে খবর দিবেন, দিনের বেলায় মারা গেলে আপনি আমারে খবর দিবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, আরেকবার বলেন তো দেখি, আল্লাহু আকবার। আরেকবার মায়া লাগায় আরেকবার বলেন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে আমার নবীর আপনি খবর দিবেন, আর আমি যদি রাত্রি বেলায় মারা যাই তাহলে আমার নবীরে আপনি খবর দিয়েন না। বাপ মাই কথাটা শুনিয়া আগে গেছে, আগে যাইয়া ডাক দিয়ে বলে, ও মানি তুমি আবার এটা কি বলো? বাচ্চা ছেলেটা বলে, আব্বু আম্মু আমি কিন্তু আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। ও আব্বু দাও না ওয়াদা দাও, আমি রাত্রিবেলা মারা গেলে তিন নবীর খবর দেওয়ার দরকার নাই, দিবেন না? বলেন দিবেন না? বাপ ডাক দিয়ে বলতেছেন, যাও আমি দিলাম, ওয়াদা দিলাম, তবে আগে আমাকে বলো কেন রাত দিনে তমিজ করলা, তুমি আমারে বলো। সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিবেন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিবেন না, কেন এই রাত দিন তমিজ করলাম? আপনি আমার কথাটা শুনেন। এ বন্ধু, রাত্রে ওয়াদা নেওয়ার পরে সন্তান সব ব্যাখ্যা বলার পরে ইন্তেকাল করলেন। পরের দিন বাবা কাউকে না জানাইয়া ওই রাত্রি বেলায় আগের রাত্রি জানাজা কমপ্লিট করে কবরে রাইখা দিলেন। পরের দিন সকাল বেলা আল্লাহর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহর একজন বান্দা নবীর কাছে যে কান্দার বলে, নবী গো আপনি খবর পাইছেন নি আপনার ওই আশিক, ওই যে বাচ্চা ছেলেটা মা বাবার চাইতে যে আপনার বেশি ভালোবাসে, সে মারা গেছে। আল্লাহ নবী তো গায়েব জানেন না। আল্লাহ নবী বসা ছিলেন, আল্লাহ নবী দাঁড়ায় ডাক দিয়ে বলেন, দেরি করো কেন? চলো যাই, আমি না বলছিলাম তার জানাজার ইমামতি আমি করবো? সাহাবীর গালের গোস্ত থরথর করে নড়ে, ঠোঁট দুটি খাপ খাপ করে কাঁপে। ডাক দিয়ে বলে, নবী গো যাইতে হবে না। তার বাবা কাউরে না জানাইয়া গত রাত্রে মাটি দিয়ে দিছে। আল্লাহ নবী দ্রুত গতিতে সাহাবীর কাছে গেলেন, ভারাক্রান্ত মন নিয়ে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা তুমি কেন আমারে না জানাইয়া তোমার বাচ্চারে মাটি দিয়ে দিলে? বাবা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলে, আমার জানা ছিল না যে আমার বাচ্চা ছেলেটা আপনার এত ভালোবাসে। হুজুর আমি ওর প্রেমের কাছে হারিয়ে গেছি,
আমি বাপ ওইরকম আশিক রাসূল দেখিনি। বলে কেমন আমার একটু বলো না। সাহাবী বলে হুজুর হঠাৎ করে আমার বাচ্চাটা মৃত্যুর আগে বলে আব্বু আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দিবেন না। দিনের বেলায় নবী আমি মারা গেলে নবীর খবর দিবে। আমি তখন বলছিলাম ওরে মনা তুই রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দিব না কেন বল বল। আমার ছেলেটা তখন আমার হাতটা বুকে নিয়ে বলছিলেন আব্বু আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবীর শত্রুর অভাব নাই গো বাবা। আমি রাত্রি বেলায় মারা যাওয়ার কারণে যদি রাত্রির আধারে আমার নবী খবর বয়া পড়ে পাঠিয়ে দিতে আর যদি আমার নবী রাত্রির আধারে আসার পথে যদি কাফের বেঈমান মুনাফিকরা আমার নবীর আক্রমণ করে আল্লাহ তো হাজরের ময়দানে আমারে বলবে রে বান্দা তোর কারণে আমার হাবিব কষ্ট পাইছে, কাজেই আব্বা লাগবে না নবীরে বইলা দিয়ে আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন না। আল্লাহ নবী নিজেই কাঁদলেন, চোখের পানি দিয়া দাড়ি ভিজে গেছে। আল্লাহ রাসূল চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে কই তোমার ছেলেটার লাশ কই, মাকবারা কোথায়? বলে ওই তো কবর। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন ওই তো কবর। নবীজি নিজেই কবরের কাছে যাইয়া সুন্দর করে সালাম দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলিয়া আল্লাহ রাসূল হাত উঁচু করে বলতেছেন আল্লাহ এই বান্দাটার প্রতি বাচ্চাটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। আমার বন্ধুগণ আমার ভাইরা সাহাবায়ে কেরামকে রাসূল বললেন সাহাবীরা শোনো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটা। এক নাম্বার আলেম হওয়া, দুই নাম্বার আলেমের ছাত্র হওয়া, তিন নাম্বার আলেমের কথা শোনা, চার নাম্বার আলেমের মহব্বত করা। এ বন্ধু এই চার পদের প্রতীক হইয়া আজীবন 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 এই ধরনের উলামা পরিষদ মাদ্রাসা খানকা তদারত তবলিগ উলামাদের জামাত আমরা প্রত্যেকেই মহব্বত করব, মৃত্যু পর্যন্ত এই পথের প্রতীক হয়ে থাকবো। কারা কারা তৈরি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার আমি নামার আগে ছোট্ট একটা কথা বলবো আপনাদের কাছে। আমি বলতে চাইছিলাম আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইল ইমানদাররা তোমরা দুটি কাজ করবা। এক নম্বর সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা, দুই নম্বর ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সাথী হয়ে যাইবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর মহব্বত আল্লাহর ভয় দ্বারা বান্দা আল্লাহর হইয়া যায়। আবার আরেক জায়গায় হযরত বলেন যেই কথাটা আমার বন্ধুগণ আমার প্রিয় মুর্শিদ শেখ দাওনা বারবার আপনাদের মাঝে অনেক সময় অনেক জায়গায় বলেন পাঁচটা কাজ যদি কেউ ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দেন। এক নম্বর গুনাহমুক্ত জীবন যাপন করা, দুই তিন আল্লাহর ফরজ আর ওয়াজিব হুকুম ঠিক মতন মেনে নেওয়া আদায় করা, চার নাম্বার রাসূলের সুন্নাত ঠিকভাবে নকল করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলকে নকল করা, পঞ্চম নম্বর নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। এই পাঁচটা কাজ যদি কেউ ধারাবাহিকভাবে করে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাকে ওলি বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার এই দাওয়াত দিয়েই আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, ওলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে মুনাজাত করে যাবেন কারা কারা? ওয়াদা করছেন কিন্তু আল্লাহ তুমি তৌফিক দাও। যারা বলেন আমিন। আমি হাজার হাজার মানুষের মধ্য থেকে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার ওলামায়ে কেরামের পক্ষ থেকে। এই মাহফিলটা করতে যে ব্যাপক আমার এই প্লিজ কেউ উঠবেন না। এটা কিন্তু একটা ভিন্ন মানে সভা, একটু কালেকশনের ইঙ্গিত পাইলে উঠাউটি এটা কিন্তু ঠিক না।
আমি আপনাদের কাছে বলবো, এই হাজার হাজার মানুষের মধ্যে, প্রায় লক্ষাধিক মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে একটা ভাই, আমি একটা নিয়ত এরকম দেখতে চাই যে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে, 1000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে ওলি আল্লাহর মজলিসে, আউলিয়া কেরামের মজলিসে, আকাবির আসলাফ হুজুর পীর মাশায়েখদের মজলিসে, ওলামায়ে কেরামের স্টেজে 1000 টাকা আমার হাতে দিবেন, এমন কোন বন্ধু আছেন? তো আসতে হবে আমার কাছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। 1000 টাকা 30 পারা কোরআন শরীফ। ভাই আসার জায়গা করে দেন, মাঝখানে একজন বসেন, একটু সামনে একজন একটু বসেন। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম বলতে হবে না, নাম বলেন না। ওলামাদেরকে বলবো স্টেজ থেকে এখন নেমে যাওয়ার চিন্তা করবেন না, তাইলে কিন্তু এটা মুখালিফি কাজ হয়ে যাবে। চুপ করে বসে থাকেন, এখন এটা বিরত একটা কাজ হইতেছে। মাশাআল্লাহ। 2 নম্বর একজন, 3 নম্বর একজন। আচ্ছা জি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা। আমি 1000 টাকা 30 পারা কোরআন শরীফ এর ভালোবাসা দেখতে চাইছি। যুবক, তুমি পারলে দিবা, না পারলে না দিবা, কিন্তু মাহফিলটা নষ্ট করো না, শৃঙ্খলা নষ্ট করো না। আল্লামা আব্দুল বাসেত খান সাহেব অসুস্থ মানুষ, এরপরও যথা সময় উনি চলে আসবেন ইনশাআল্লাহ, আসতেছেন। মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা। আল্লাহ, এই এটা ডিস্টার্ব করে সব জায়গায়। আপনারা বসেন ভাই। মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা। আল্লাহর রাস্তায় মিডিয়ার বাইরে একটু বসে বলেন, আপনারা এখন ওইভাবেই থাকেন না। মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। ও ভাই, এত করে বলার পরও যদি চলে যান, শেষ একটা কথা আমার আছে। মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। একটু জায়গা করে দেন, আসেন। আল্লাহর বান্দারা কত হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়। 1000 টাকা এই স্টেজে দিবেন, ওলামাদের স্টেজে দিবেন, হাসরের ময়দানে এটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। 1000 টাকা। আল্লাহ আমি জানি না আল্লাহ কার মা নাই কার বাবা নাই, আল্লাহ মায়ের দরদি হইয়া মার নামে 500, বাবার নামে 500। ও আল্লাহ, আল্লাহ তুমি দেখো আল্লাহ কত কষ্ট করে এরা আসছে। আল্লাহ, আল্লাহ এই ঠান্ডার মধ্যে এরা তোমার নবীর প্রেমিক হইয়া, আল্লাহ তোমার প্রেমিক হইয়া, আয় আল্লাহ কোরআনের প্রেমিক হইয়া, ওলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে আল্লাহ তারা দান করতেছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও ব্যবসায়ীরা, একটু মুনাজাতটা করে যাইও, শেষ ফিনিশিংটা দিয়ে যাইও। শেষ ভালোদার সব ভালোদার, হ্যাঁ, এই কথাটা মনে রাখো। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আরো 2 জন 2000 আল্লাহ আপনি কবুল করেন। এই যে যারা যাইতেছে এদেরকে যাওয়ার জন্য একটু রাস্তা তৈরি করে দেন। মনে রাখবেন, শেষ ভালোদার সব ভালোদার এই যে কাজটা করলেন, এটা ওলামায়ে কেরামের এই ক্লান্তি লগ্নে আপনি যদি না পারেন বসে থাকেন, বসে থাকাটাও পক্ষে থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনার বসার কারণে আল্লাহ পাক আরেকজনকে কবুল করতে পারে, ঠিক কিনা ভাই? আপনি উঠে যায়েন না। এখানে অনেক আল্লাহওয়ালারা বসে আছে যাকে আমরা আপনারা চিনি না, আল্লাহ ঠিকই চিনেন। তার উসিলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। 1000 টাকা আমি চাইছি, আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, ও আল্লাহ জলদি জলদি জলদি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আরেকজন কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা বসেন না, আপনারা দাঁড়াইলে তো ওরা ছত্রভঙ্গ হবে। আপনারা বসেন, যারা টাকা দিচ্ছে তারাই শুধু দাঁড়ায় থাকে। মাশাআল্লাহ। আর একজন কিছু টাকা। আচ্ছা, এত করে বলার পরও তারা যাইতেছে, যাইতে দাও, আচ্ছা ভাগ করো। আল্লাহ তাদেরকে রাখার এখানে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করার মালিক, বলেন আমিন। জলদি 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 করেন, হাত ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ।
ইন্নাল্লাহ 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 এই কিছু বলাবান আছে এটি টেহা কালেকশন তুলতাছে তুললা এটি আবার দেখবেন সাইডে দিব দিয়ে কইব যে হুজুরের টেহা হাত ঘুরে লাইছে টেহা দিয়া এই আগামীতে আমার সময় হলো বাদ এশার নামাজের পরে আমার বয়ান আগামী 2022 সালের 20 জানুয়ারি অর্থাৎ 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের এশার নামাজের পরেই আমার বয়ান আমি তাকে কয়ে দিলাম এরপরে আবার পরে বউ আর একদিন হইতো না যে আমি এটা কয়ে দিলাম এশার নামাজের পরেই আমার বয়ান এখান থেকে আমি বনানী এরশাদ স্কুল কলেজ মাঠে যাবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখনো তো বাকি আছে কথা কোন ঠিক কি না কি হবে আলেম হয়ে এই কমু না রে কথা কয় না কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে যেটা কথা কয় না মনে করবেন ওই মতলববাজের পক্ষের লোক কোন মতলববাজ ওই মতলববাজ মনে আছে তো আপনাদের কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে এই আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে হ্যাঁ বাইক যাইবেন আর এই স্লোগানটা উলামায়ে হকের পক্ষে মুখস্থ করবেন ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় কথা কয় না ঠিক কি না ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় একটু বলো না ভাই ভয় নাই রে নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় না রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লিল্লাহ তাকবীর যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় ঠিক কিনা বলে যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষাতে পাস নাই হয় ও মামুল হকের ভক্তরা ও মামুল হক সাহেব বিনা পরীক্ষাতে পাস নাই হয় বলেন বিনা পরীক্ষাতে কথা কয় না বিনা পরীক্ষাতে পাস নাই হয় বিনা পরীক্ষাতে পাস নাই হয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে কাদিয়ানীরা আসতে ওলামাদের মাহফিল থেকে কত হয়েছে
হয়েছে ভাই? আচ্ছা দিমু দিমু, একটু থামেন, বসেন। ঘটনা কি ধরেন, এই থামেন ভাই, বসেন। ওলামায়ে কেরামরা মেহেরবানি করে, মাদ্রাসা ছাত্র ভাইরা, যুবক ভাইরা বসেন। ভাই থামেন। আর একটা অনুরোধ করবো আমি আপনাদের কাছে, ভাই ভাই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দান করার দ্বারা বৃহৎ হয়, কথা বলেন ঠিক কিনা? অনেকে 1500 দিতে পারেন নাই, অন্তত 100 টাকা হইলেও আপনার নিয়ে যাবেন। প্লিজ কেউ উঠবেন না, কেউ যাবেন না। আপনার নড়াচড়ার কারণে মাহফিলের ক্ষতি হয়ে যাবে। মাশাআল্লাহ, আরেকজন 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, আদান দিলে বদনাম হইব। না 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 না, আচ্ছা একটু তেলাওয়াত করি। হ্যাঁ কি কন কি কন? নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহ দেখানে আমরা আছি সেখানে। আপনারা বসেন বসেন, আমাকে পরিবেশ দেন। আল্লাহ রে, এই কুয়াশা, এদিকে কেউ ছাইড়া দিছে না, এমনি আইতাছে। হ্যাঁ, আল্লাহ ছাড়ছে, আল্লাহ পরীক্ষা করতেছে, তোরা কি যাবি না থাকবি? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দারাই চালা চামুন্ডা গুলা। অলিদার এই জমিনে বিপ্লবী মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দারাই চালা চামুন্ডা গুলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, ভণ্ডামো যেখানে আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নেই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নেই। সংসদে আইন চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। জোরে আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ গলার আওয়াজই নাই, ডরাইতেছেন আপনারা? একটু জবান খুলে বলো না, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনের লোক চুপ থাকেন দেখি, পিছনের লোকেরা ঘুমাইছে নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মাশাআল্লাহ, সামনের লোক পিছনের লোক মিলে দিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। করাচির হযরত হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ একটা কথা আমি আপনাদেরকে বলতে যাইয়া বলতে পারি নাই, ওই কথাটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। বাবাজি, আমার আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে হইয়া যাও। বলেন যদি কি ভয় করলে কাকে করব? এমন তো বাবাজি কোনো দিকে খেয়াল নাই, আল্লাহর ভয় অন্তরে থাকা চাই সব সময়ের জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি সব সময় কাকে ভয় করব? আবার বলেন কাকে ভয় করব? আমার বন্ধুগণ,
ওলামায়ে কেরামদের সাথে থাকলে, ওলামায়ে কেরামদের সহবতে থাকলে আল্লাহর ভয় শেখা যায় কি যায় না? আল্লাহকে পাওয়ার রাস্তা দেখা যায় কি যায় না? এ বন্ধু আমার, বাবাদিরা কোনো দিকে নজর নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনতেছেন আপনারা? সাহাবীরা এই ব্যাগগুলা তাদের কাছে আছে, ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দেন, স্টেজে পৌঁছায় দেন, যথাযথ নিয়মে যথাযথ জায়গায় পৌঁছায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? বলেন কয়টা? আবার বলেন কয়টা? ছোটবেলায় মাখরাজ পড়ছিলাম, এই মাখরাজের মতন মুখস্থ করতে হইব। করাচির হযরত 1 মিনিট মাদ্রাসার মধ্যে এইভাবে মুখস্থ করায় দিছে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটি। কয়টা? আমি হযরতের সোবতে ছিলাম, 1 চিল্লা সময় লাগাইছি, দেও নাই, বুঝছেন? ওই চিল্লা লাগানোর সময় হযরত আমার এইভাবে মুখস্থ করাইছে। নাম্বার 1 আলেম হওয়া। আমি বলবো নাম্বার 1, আপনারা জোরে কইবেন আলেম হওয়া। তাইলে ওই যে ঘাড় মটকায় দাও না, জবাব দাও দাও। নাম্বার 1 আলেম হওয়া। দেন তো এই ভাই, আপনি মাইকে কইেন না, আমি একটু আওয়াজটা লই লই। হ্যাঁ, নিজে কইবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডাই কয় না, যেটা কইবেন না মনে করবেন ওই মতলব বাজের দলের লোক। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 সামনে লোক চুপ থাকেন, পিছনের লোকেরা দেখে আলেম হওয়ার পক্ষে না বিপক্ষে? নাম্বার 1 মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নাম্বার 1। এবার সামনের লোক পিছনের লোক মিলে দিলা নাম্বার 1। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মোহব্বত করা। নাম্বার 4 নাম্বার 4 জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টি? নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4। এই যে 4টা পথে থাকতে গেলে বলেন, এইরকম থানায় থানায়, ইউনিয়ন ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, গঞ্জে গ্রামে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় ওলামা পরিষদ গঠনের দরকার আছে না? আগামী 24শে ডিসেম্বর আমাদের মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহর আন্তর্জাতিক ইসলাহি ইজতেমা, বাংলাদেশের সমস্ত মুরব্বীরাই সেখানে থাকেন। কারণ ইনশাআল্লাহ বুকের বুতাম খুলে দিয়ে কইছিলাম, মামলক সাহেবের লেগে রাজপথ বন্ধ করে দিলে মাগার আকাশপথ খুলে দিব, আকাশপথ খোলা বন্ধ করে দিলে রাজপথ খুলে দেব। রাজপথ যদি বন্ধ করে দেন, আমরা মুমিনেরা শাইখুল হাদিসের ভক্ত যারা আছি তারা কলিজার পথ খুলে দেব, রক্ত দিয়ে দেব, কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য থামেন। আজকে যদি কোনো বক্তা, কোনো পীর যদি এইভাবে বলে মামুনুল হক এক সম্পদ, অমুক বক্তা আর এক সম্পদ, আমি বলবো ওই সম্পদ আলাদা রাখেন। বাংলার জমিনে, এই ভারত উপমহাদেশে আল্লামা আজিজুল হক একজনই। আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা মামুনুল হক 1%, দ্বিতীয় কোনো পার্সন নয়।
আমি আপনাদের কাছ থেকে আযান দিতে হবে, তাইলে সব আযানই দিতে হইব। জি, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে গায়। কি হয়েছে? দেখবেন রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার আবার এই যে উজানি যাইতেছি, উজানিতে যখন আদান দেয় এটা একটু পরে কই, আমাকে যাত্রাবাড়ি দেওনা মাদ্রাসায় যখন আদান দেয় হযরত আমার আদানের মস্ত করেছে, শিখাইছে। আমার জানেন কি করছে ভাই? নুরানি ছাত্রদের সাথে কায়দা দিয়ে বসায় দিচ্ছে। রমজান মাসে যে সিলে লাগাইছি তো পোলাবান একটা আর একটা ধাক্কার কয় দেখ আমগুলোকে কায়দা করবো। হযরত বলে এইটাই ইসলাম হওয়ার একটা নিয়ম। নিজেকে মিটায় দাও, নিজেকে কি করো? মিটায় দাও। তো দেওনাতে এবং যাত্রাবাড়িতে বসুন্ধরা মাদ্রাসা দেখবেন কি চমৎকার ভাবে সুন্নতি আজান অল্প আওয়াজে, অল্প টনে, অল্প বাঙ্গায়, অল্প শ্বাসে দেখবেন কি সুন্দর করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন উজানিতে সরমনাইতে দেখবেন এশকের ধাক্কা দিয়ে কি প্রেমের ঢেউ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা সহি করে আজান শোনা এবং আজানের পক্ষে সারা দিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এবার আসেন কোরআন তেলাওয়াত। যখন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করে কান্না বিরুদ্ধে কণ্ঠে, বাংলা গলার সাউন্ড দিয়ে মায়াবী আওয়াজে বলে, বলতাম নি কি সুন্দর করে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আবার দেখবেন এই একই সূরা যখন শাইখ আব্দুর রহমানের সূরায় মোটা গলার আওয়াজ দিয়ে বলে, মোটা সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
ছেলে তেলাওয়াত করতেছে, একেবারে দিলটা কাইরা নেয়। আব্দুল্লাহ বিন মাসুদের ডং যার কণ্ঠের মধ্যে ফুটে উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মায়াবী আওয়াজে তরুণ ছেলে বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল-কারিআতু মাল-কারিআহ ওয়া মা কারি আব্দুল বাসেত সাহেব তেলাওয়াত করে, কেমন লাগে? কমনি বলবা, দেখবেন কি মায়া করে। আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك. صدق الله مولانا العظيم. الله الله
হ্যাঁ আরো 10 মিনিট। এটা কি দেখো কেরাত কইল টাকা দে হ্যাঁ আর রহমান আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বলেন আমিন। হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। আচ্ছা শোনেন একটা সময়টা কাজে লাগাই নাকি বলেন আপনারা? একটু সূরা ফাতিহার মস্ক হয়ে যাক নাকি কোন আপনারা? একটু এটা কামে লাগাই দিই নাকি কোন? বড়রা তো আয়েশা দেখে যে না এখানে আমলি মস্ক চলতেছে ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও ভাই আওয়াজটা বাড়ান না ভাই, এদিক ওদিক তাকান কেন? আরে এখানে যতক্ষণ আছেন পুরা মাপ হইতেছে, নেক লেখা হইতেছে না